গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে 5:30। আমরা আজকে সেই আমাদের প্রতীক্ষিত অমরনাথ যাত্রা শুরু করব। হোটেল ছেড়ে দিলাম, ব্যাগগুলো হোটেলে রেখে দিলাম। হোটেলের মালিকের সাথে খুব ভালো সম্পর্কের জন্য সেই ব্যাগগুলো রেখে দিল। আমরা যে যাত্রা কমপ্লিট করে আমরা যখন শ্রীনগরে পৌঁছাবো তখন একটা গাড়ি করে এখান থেকে সব ব্যাগগুলো শ্রীনগর পাঠিয়ে দিবে। এই অমরনাথ যাত্রা সম্পূর্ণ করি। এটা আমার 3য় বর্ষ। সঙ্গে থাকুন। জয় জয় মহাদেব। আগাও সবাই এখানে। জয় ভোলে, জয় ভোলে, জয় ভোলে, জয় ভোলে, জয় ভোলে। ওম নমঃ শিবায়। জয় ভোলে, জয় ভোলে, জয় ভোলে, জয় ভোলে, জয় ভোলে, জয় ভোলে। হর হর মহাদেব। আমরা গাড়িতে উঠলাম ক্যাম্প থেকে চন্দনবাড়ি। 180 টাকা ভাড়া পার হেড। প্রচণ্ড ভিড় জন্য 300 টাকা করে নিচ্ছে। 5 জন আমরা গাড়ি যাচ্ছি, 5 জনে 1500 টাকা নিচ্ছি। ভোলে 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 মহাদেব। জয় ভোলে। আমরা চন্দনবাড়ি থেকে বের হয়ে গেলাম। 3 কিলোমিটার খুবই একটু হার্ড আছে, কারণ প্রচণ্ড খাড়া। এর নাম পিছু টপ বলে। পিছু টপটা ওঠাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যারা বালদালতে উঠেছে সেম টু সেম এরকম রাস্তা বানিয়ে দিয়েছে। এবার পিছু টপ, বালদালের রাস্তা আর এখন পিছু টপের রাস্তা সেম টু সেম হয়ে গেছে। আমার 2 বছর এক্সপিরিয়েন্সে সেটাই মনে হচ্ছে। তারক বোম, তারপর কেমন লাগছে? তুমি তো এবার প্রথম। আগের বছর আমরা এই রাস্তা দিয়ে গিয়েছি পিছু টপ। हर हर महादेव, हर हर महादेव। प्रेम से बोलो शंकर भगवान की जय, पार्वती की जय, बाबा बर्फानी की जय। আমরা এখন শেষনাগের পথে যাচ্ছি। আগেরবার আমরা 12:30 সময় কিছু। আমরা চলে এসেছি জজিবল। জজিবল থেকে শেষনাগ 4 কিলোমিটার। প্রচণ্ড রাস্তায় ধুলা, প্রচণ্ড ধুলা, এমন ধুলা কালো মানুষ সাদা হয়ে যাবে। 3 দিন ধরে বলে বৃষ্টি হয়নি এখানে, এই জন্য এত ধুলা। কেমন লাগতেছে জয়? এটি শেষনাগ ঝিল। আমরা শেষনাগ পৌঁছে গেছি। ওখান থেকে যতজন ছেড়েছে এখানে কাউন্টিং করে ঢুকায়, কেউ মিস না যায়। পুরো আর্মি কাউন্টিং করে এখন ক্যাম্পে ঢুকাবে। দেখতে পাচ্ছ শেষনাগ ক্যাম্প। আমরা এখন 12,500 ফিট উপরে আছি।
অক্সিজেনের একটু সমস্যা আছে এখানে। আর্মিরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে বসে আছে, শ্বাসকষ্ট হবেই। যেহেতু আমরা এতটা হেঁটে আসলাম, এখন ক্যাম্পে ঢুকবো, আপনাকে দেখাবো ক্যাম্পের ঘর। এই যে আমাদের টেন্ট, ভাড়া নিয়েছে 4 জনে 3500 টাকা এসব ঘর। গুড মর্নিং ফ্রেন্ড, ঘড়িতে বাজে এখন 7:35। আমরা এখন ব্রেকফাস্ট করে এখন আমরা বের হব। জয় বাবা বরফানি। আমরা শেষ না আগে সবাই রেডি হয়ে গেলাম, নিয়ে উদ্দেশ্যে রওনা দিব। মহাদেব জয় ভোলে, জয় ভোলে। আমরা এখন ব্রেকফাস্ট করবো, তারপরে আমরা হাঁটা শুরু করবো। আমরা এখানে পিট্টুতে ব্যাগ দিয়ে দিলাম, পার ব্যাগ 150 টাকা করে, 150। আমরা এখানে গণেশ স্টপ তো দিয়ে জায়গাটা অবধি যাবো, ব্যাগ নিলাম ওখানে 150 টাকা ব্যাগ। ওখান থেকে ডাউন আছে, তখন আমরা নিজেদের ব্যাগ নিজেরা ক্যারি করবো। এমজি টপ আর 2 কিলোমিটার, দেখতে পাচ্ছেন চারদিকে শুধু বরফ আর বরফ। গণেশ টপ আর 500 মিটার। সামনের পাহাড়টাকে কৈলাসের মতো লাগছে। ওই যে এমজি টপ, ওখানে উঠতে হবে। আমরা মহাগণেশ টপ পৌঁছে গেছি, এমজি টপ বলে। 15,000 ফিট উপরে। বরফে মাঝখানে যাচ্ছি। ভান্ডারা, যেখানে 200 রকম আইটেম ভান্ডারাতে খাওয়াচ্ছে। এটা ইন্ডিয়ার সবচেয়ে বড় ভান্ডারা, যা দিল্লি থেকে পরিচালিত হয়। এখানে সব পুণ্যার্থীরা এখানে আসে, কিছু খাবার খায় বলে। জয় ভোলে। প্রচণ্ড ধুলো, দেখতে পাচ্ছেন প্রচণ্ড ধুলো। পঞ্চদনী ক্যাম্প চলে আসলাম, এই যে পঞ্চদনী ক্যাম্প। এখন রইতে বাজে 9টা। আমাদের ট্রেন হচ্ছে এটা। এখানে একটা ট্রেনে 12 জন, 650 টাকা পার হেড। আমরা
12 জন জায়গায় 10 জন আছি, যেহেতু সাপোকেশন যাতে না হয়। রাতে ডিনার আমাদের হয়ে গেল, দেখাবো রাতে ডিনার। এখানে 4টে পঞ্চতে 4টে ভান্ডারা আছে, দুটো দিল্লি, একটা রাজস্থান, একটা মুম্বাইয়ের। দেখলেন আজকে পঞ্চগড়ি রাতে ভান্ডারা ডিনার। এখানে সকালবেলায় যে ভালো লাড্ডু দিচ্ছে, খেয়ে দেখি। হর হর মহাদেব, গুড মর্নিং। ঘুরতে বাজে ভোর 4টে। আমরা এখন হরাপর রেডি হয়ে বের হয়ে গেলাম। 4:30টার সময় গেট খুলবে। এখান থেকে 6 কিলোমিটার বাবার গুহা, ওখানে গিয়ে স্নান করব। ওখানে 1 বালতি জল 100 টাকা নিবে, গরম জল। তারপর বাবার দর্শন করব, সঙ্গে তখন সব দেখাবো। চারদিকে পুরো অন্ধকার, প্রচণ্ড ঠান্ডা। আমরা এখন আস্তে আস্তে গেটের দিকে আগাচ্ছি, গেটে লাইন দিব। চব্বিশের যাত্রার প্রথম বাবার দর্শন দিচ্ছি। হর হর মহাদেব, হর হর মহাদেব। এই সেই বাবার গুহা, পবিত্র গুহা। এখানে নেটওয়ার্ক খুব খারাপ। আমার বন্ধু বান্ধবীরা যারা আমি ভিডিও কলিংয়ে দেখানোর কথা দিয়েছিলাম, ভিডিও কলিং করে দেখাতে পারলাম না, কারণ আমার এখানে নেট কাজ করছে না। এই ভিডিওটা তাদের জন্য যারা আমাকে বলেছিল যে গুহাতে ভিডিও কল করে একবার বাবার দর্শন করাতে। এই ভিডিও যারা দেখবা, দেখার পর সবাই হাত জোর করে একবার করে বলবা জয় বাবা বরফানি, জয় বাবা বরফানি। আমার 3য় বর্ষ, 3 বার কমপ্লিট করলাম বাবা অমরনাথ। জয় বাবা বরফানি। হর হর মহাদেব, হর হর মহাদেব। আমরা এখন দর্শন করে বালদা রাস্তাতে নামছি। প্রচণ্ড খাড়া, নিচের দিকে ডাউন। আমরা এখান থেকে বালদা 14 কিলোমিটার থেকে নেমে যাব বালদাতে। জয় ভোলে। দেখতে পাচ্ছেন কি ধুলা, প্রচন্ড ধুলা। বালতাল আর 6 কিলোমিটার বাকি। ধুলা, বিশ্বাস নেওয়া যাচ্ছে না, দেখাও যাচ্ছে না, এত ধুলা মাঝে মাঝে কিছু করছে। আমার মনে হয় এই রাস্তায় এই সময় একটু জল দিলে অনেক ভোলেদের অনেক সুবিধা হয়। যাই বলে আর 1 কিলোমিটার বালতাল। বালদারা নেমে আসলাম। বালদা ক্যাম্প থেকে বেরোচ্ছি। এখন আমরা ট্রাই নিচ্ছি। বালদারা ক্যাম্পে না থেকে যদি এখন গাড়ি বুক করতে পারি তাহলে সোননাথ চলে যাবো। এখানে 3টে স্নান টান করার ব্যবস্থা নেই। আমাদের যে অবস্থা দেখতেই পাচ্ছেন, মুখ চোখের অবস্থা ধুলোতে পুরো শেষ। এখন আমরা ফটাফট চেষ্টা করছি যে স্ট্যান্ডে গিয়ে যদি আর্মির সাথে কথা বলে যদি গাড়ি বের করতে পারি তাহলে আমরা এখানে সোমনাথ চলে যাব। আজকে আমাদের 2024 অমরনাথ যাত্রা সম্পূর্ণ হলো। এই সুন্দর অমরনাথ যাত্রায় আপনাদের সামনে তুলে ধরে আপনাদের যদি একটু সাহায্য করতে পারি, এর জন্য এই ভিডিও করা। সবাই ভালো থাকবেন। আমাদের একটা ছোট্ট ভাই বোম, জয় বলে, পিছনে মলয় বোম, সামনে সব বোমরা এগিয়ে গেছে। আমরা যাত্রা কমপ্লিট করলাম। সবাই ভালো থাকবেন। জয় বাবা বরফানি, হর হর মহাদেব, জয় ভোলে। আবার দেখা হবে। গুড বাই, হর হর মহাদেব।